অর্থাৎ এইভাবেই রেলগাড়ি থেকে ছানার জিলিপি, ছানার জিলিপি থেকে রেলগাড়ি হয়। আমি তো আগে বলতাম রেলগাড়ি যাচ্ছে, রেলগাড়ি যাচ্ছে। কি করছো? এই যে বইটা দেখছি। এই জানো, এই বইটা দেখে মনে পড়লো, আজ এই বইয়ে এই ছবিটা দিয়েছে, কেন্নর ছবিটা। আচ্ছা। এই জানো তো, আজকে সকালবেলায় না একটা কেন্ন যাচ্ছিল, তা আমি ওকে যে ফেলতে গেলাম, ও কি করলো, গুটুলি পাকিয়ে এইটুকুনি হয়ে গেল। ছানার জিলিপি, ছানার জিলিপি, আমি তো বলি ছানার জিলিপি। হ্যাঁ, হাত দিলে সেম ছানার জিলিপি। হ্যাঁ, যখন চলে আমি বলি রেলগাড়ি যাচ্ছে। যাই হোক, তো কেন ওরকম কিছু দিয়ে ছোঁয়া দিলে বা এ করলে গুটিয়ে কেন যায় ওরা? আরে এটা তো বাচ্চাদের মধ্যে প্রশ্ন, সব বাচ্চাদের এটা একটা মানে ইন্টারেস্ট হয়। আমি কতগুলো বাচ্চা জিজ্ঞেস করে, তোমার ছেলেই জিজ্ঞেস করেছে, তুমি জানো না এটা? না, কেন গুটিয়ে যায়? দেখো, প্রত্যেকটা প্রাণী জগতে, প্রত্যেকটা প্রাণী সে যত কমজোরি হোক, যত নিরীহ হোক, প্রত্যেকের আত্মরক্ষার জন্য কিছু না কিছু টেকনিক থাকে। ভগবান একটা না একটা কিছু আত্মরক্ষার উপায় তাদের দিয়েছে। কেন দেখবে ওরা শক্তিশালী নয়, কোনো মুখ নেই, দাঁত নেই, কিছু নেই, কিন্তু ওইটা হচ্ছে জাস্ট একটা আত্মরক্ষা করার টেকনিক। কেন্নর ওপর দিকটা, শরীরের ওপর দিকটা না শক্ত খোলস, তুলনামূলকভাবে শক্ত। আমি শক্ত বলে এই বলছি না যে তুমি হাতুড়ি মেরে ভাঙতে পারবে না, তা না। আর ওদের পেট আর পা এগুলো থাকে খুব নরম, ওইটা তলার দিকে থাকে। ওরা মানে কি বলবো, পেট আর পাটাকে, নরম পেট আর পাটাকে মানে রক্ষা করার চেষ্টা করে, যাতে বাইরের কোনো শত্রু পেট আর পা ধরে ফেলতে না পারে। ওই জন্য ওরা সাথে সাথে গোল করে গুটিয়ে ওপরের শক্ত খোলসটাকে শুধু চারপাশে ঘিরে নেয়, যাতে চট করে ওদের শত্রুরা কিছু করতে না পারে। আচ্ছা। কেন শরীরটা ছোট 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 কতগুলো খণ্ডে বিভক্ত। ওদের কিন্তু কোনো শিরদাঁড়া নেই, আর শিরদাঁড়া নেই বলেই কিন্তু ওরা এরকম ভাবে গুটিয়ে যেতে পারে, শিরদাঁড়া থাকলে পারতো না। এটা একটা হেভি টেকনিক ওদের। কিন্তু দেখো, কেঁচোরও তো শিরদাঁড়া নেই। হ্যাঁ, কিন্তু ওরা কিন্তু গোটায় না। না, ওরা গোটায় না। ওদের সিস্টেম হচ্ছে, শত্রু দেখলে ওরা মাটির তলায় ঢুকে পড়তে চায়। কেঁচো তো মাটির তলায় থাকে। হ্যাঁ, কোন রকম টাচ করলে ওরা সুযোগ পেলেই ওরা মাটির তলায় ঢুকে। ওটাই হচ্ছে ওদের আত্মরক্ষা টেকনিক, যে মাটির তলায় ঢুকে যাব, তাহলে আর কোনো ভয় নেই। কেন আরেকটা কারণ আছে, বিপদে পড়লে ওরা কি করে না তো, অনেক সময় শরীর থেকে দুর্গন্ধযুক্ত একটা গ্যাস ছাড়ে, অথবা একটা খুব অল্প বিষাক্ত দুর্গন্ধযুক্ত একটা তরল ছাড়ে, যার ফলে ওর শত্রুরা চট করে আক্রমণ করতে পারে না। ওই বিচ্ছিরি গ্যাস বা বিচ্ছিরি তোমার তরল, এই জন্য ওর শত্রু বলতে গেঁয়ো পোকা, তারপরে বিটল পোকা, তারপরে বিড়াল, হ্যাঁ, তারপরে হচ্ছে পাখি, টিকটিকি, বড় বড় পিঁপড়ে, মাকড়সা, এরা সব কিন্তু ওষুধ বোঝা গেল। আর লাস্ট যেটা বলতে চাইছি, এইটা হচ্ছে জীবের উত্তেজনায় সাড়া দেওয়ার একটা ধর্ম। এটা বায়োলজিতে মানে ছোটবেলায় লাইফ সায়েন্সে পড়েছো যে উত্তেজনায় সাড়া দেয় জীব, এটাও সেরকম। যখনই টাচ করা হবে ওকে, ও যদি বুঝতে পারে যে আমাকে স্পর্শ করছে, ও আত্মরক্ষার জন্য গুটিয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করার পর ও যদি দেখে না আর কোনো ভয় নেই, শত্রু চলে গেছে, তখন কিন্তু আবার নিজে খুলে আবার চলতে শুরু করে। অর্থাৎ এইভাবেই রেলগাড়ি থেকে ছানার জিলিপি, ছানার জিলিপি থেকে রেলগাড়ি হয়। আমি তো আগে বলতাম রেলগাড়ি যাচ্ছে, রেলগাড়ি যাচ্ছে। তাহলে বোঝা গেল? হ্যাঁ, বোঝা গেল। আজ তাহলে এইটুকুই, আবার আসবো পরের ভিডিও নিয়ে।